নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই কলা দিয়ে একটা মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, কলাগুলো একটু কালো দাগ হয়ে গেছে। কালো দাগ হয়ে গেলে দেখবে বাচ্চা কেন বড়োটা খেতে ইচ্ছে করে না। তো এইভাবে যদি বানানো যায় খুবই ভালো লাগে। তো দেখো, কলাগুলো সবগুলো ছাড়িয়ে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায় এবং খেতে অসাধারণ লাগে। বাড়িতে হলে একবারও ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। দেখো, কলাটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নেব। এতে বেশিও কলা দিতে পারো, আমার কাছে এইগুলোই কালো হয়ে গেছিলো, আরগুলো ভালো আছে। আর এখানে দেখো, এক বাটি থেকে একটা কম সুজি নিয়ে নিলাম। বেশি বড় বাটি না, সেই বাটির একদম ছোট্ট একটা বাটিতে অল্প একটুখানি ময়দা নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে মনের ইচ্ছা বাড়ে নতুন নতুন রেসিপি নিয়ে আসার, অবশ্যই চেষ্টা করব। দেখো, এর মধ্যে ময়দা দেওয়ার পরে মৌরি দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। যারা খেয়েছো জানো, যারা খাওনি তাদের জন্যে। আর এখানে দেখো, দুধ দিয়ে আমি মাখাচ্ছি। এখানে জল দিয়েও মাখাতে পারো, আমি দুধটা দিয়েই মাখাচ্ছি। দুধ দিয়ে দিলাম। আর এখানে মানে ওই যেই বাটিতে ময়দা নিয়েছি, ছোট্ট বাটিতে, চিনিটা তোমাদের নিজেদের পছন্দের মতন সেই বাটির মাপে আমি চিনি নিয়ে নিচ্ছি। যে বাটিতে ময়দা নিয়েছি, ছোট্ট একটা বাটিতে, ওই বাটিতে হাফ বাটি ওর থেকেও কম চিনি নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আজকে আমার লাইভে আসার কথা ছিল, আমি বলেছিলাম সানডে সানডে লাইভে আসবো। তো আমি আজকে লাইভে আসতে পারিনি। তো নেট চলছিল না, এসছিলাম কিন্তু নেট হচ্ছে না, ঘুরছে শুধু, এই জন্য লাইভে আসতে পারিনি। তো তার জন্য সরি। দেখো, এখানে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, দিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো, ততক্ষণে সুজিটা ফুলে যাবে। আর এখানে আমি কড়াইতে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। ততক্ষণে তেল দিয়ে দেবো, তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে এটা 10 মিনিট হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর তেল লাগবে না, এই তেলেই অনেকটা তেল বেশি হয়ে যাবে, এতে বেশি তেলও খায় না। দেখো, সুজিটা কীরকম ফুলে কতটা রস টেনে নিয়েছে। তো আমি আর একটুখানি এখানে দুধ দিয়ে দেবো। আমি সম্পূর্ণ দুধ দিয়ে মাখালাম, তোমরা এখানে জল ব্যবহার করলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এখানে একটা বাটিতে জল রেখেছি। জলে হাতটা ডুবে নিলে কি হয়, একটু গোল গোল হয়। তো এই ছোট্ট ছোট্ট বলের আকারে তেলের মধ্যে দিয়ে দেবো। পাশে ছেলে খেলছে, ইয়ে করছে, তো তাই আওয়াজটা যাচ্ছে হবে তোমার একটু ম্যানেজ করে নেওয়া, বাচ্চা যেহেতু বাড়িতে আছে। দেখো, ছোট্ট ছোট্ট করে বলের আকারে করে দিয়ে দেবো। যতটা পরিমাণ দেওয়া যায় ততটা পরিমাণ দিয়ে দেবো। দেখো, তেলটা গরম হয়েছিল বলে পট করে এটা লাল হয়ে গেছে, কিন্তু এটা ভেতর থেকে হয়নি। এটা এবারই গ্যাসটা একদম কম আছে, এবারই অনেকটা টাইম লাগবে। 5-7 মিনিট যদি তেলের মধ্যে হালকা আঁচে করা হয়, তাহলে ভেতর থেকে খুব খাস্তা হয়, ভালো হয়। এগুলোকে উল্টে পাল্টে করে ভালো করে আমি ভেজে নেব। এবার দেখো, গ্যাসের ফ্লেমটা অনেক একদম কমই দিয়েছি, তেলটা দেখেই বুঝতে পারছো কিরকম ফুটছে। দেখো, এগুলো
পুরো ভাজা ভাজা হয়ে গেছে, একদম লালচে লালচে কালার হয়ে গেছে, অনেকটা ক্ষণ করে ভেজেছি। তো এবারই এগুলো তুলে নেব। দেখো একটু জল হাত করে করলে একদম গোল গোলই হয়, এক একটা তাও হয়ে যায়, কিন্তু গোল গোলই হয়। আবারও দেখো জল হাত করে আমি আবারও দিয়ে দিব। যখন দেখবে হাতে জড়ে যাবে একটুখানি ভেজা হাতটা করে নেবে, তাহলে দেখবে গোল গোল হবে। আবারও যথারীতিভাবে দিয়ে সবগুলো একই রকমভাবে সবগুলোকে ভেজে নেব। ছোট ছোট করে করলে কি হয়, অনেকটা করে হয়ে যায়। বড় বড় করে করলে কড়ার মধ্যে দুটো তিনটা দিলে আর দেওয়া যায় না। আর এইগুলো, এই কলার রুড়িগুলো, এগুলো ছোট ছোটটাই ভালো লাগে। যেগুলো জুড়ে যাচ্ছে মনে হবে, সেগুলো খন্তির মধ্যখানে এই কাঁচা অবস্থায় কেটে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। আমি এক হাতে যেহেতু মোবাইলটা ধরে করছি, সেই জন্য একটু মোবাইলটা নড়ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। হাতে মোবাইল রেখে কিন্তু আমি করছি। দেখো এগুলো হয়ে গেছে, এগুলো যথারীতিভাবে তুলে নেব। এইভাবে তোমরা বাড়িতে করা, যদি কোনো সময় খারাপ হয়ে গিয়ে থাকে, তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে। চিনিটা আবারও বলছি নিজেদের পরিমাণ মতন দেবে। আজকে আমার এই কলার ফুলুরিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। কলা দিয়ে এটা ছাঁকা পিঠা বলো, ফুলুরি বলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতন এখানে দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবে। তোমরা সাপোর্ট করলে আগে বাড়তে পারবো। আজকের মতন বাই বাই, তোমরা সবাই সুস্থ থেকো।